আমাদের চৈতন্য হোক না। কীরকম একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যে ছোট বাচ্চা, আমরাও ছিলাম, এখনও মায়েদের ছোট ছেলে রয়েছে, বাচ্চারা কি করে মায়ের কোলে ঘুমায়। তো ঘুমাতে ঘুমাতে না যখন স্বপ্ন দেখে না, হঠাৎ করে চিৎকার করে কেঁদে উঠছে, ভেঙে কেঁদে উঠলো, হাঁ করে কিরম করে কাঁদে, এরম করে কেঁদে উঠলো আর কি, কাঁদান তো সবাই জানেন, কেঁদে উঠলো। তখন মা বলছে নেড়ে, যে নেড়ে দিয়েছে মানে ঘুমটা ভাঙিয়ে দিয়েছে। ঘুমটা ভাঙিয়ে দিয়ে মানে হচ্ছে বলে চেতন করে দিয়েছে, চৈতন্য করে দিয়েছে। তারপরে বলছে, দেখিয়ে বলছে আমি আছি, তোমার কোনো চিন্তা নেই, তুমি আমার কোলেই বসে আছো, আমার কোলেই শুয়ে আছো, তোমার কোনো চিন্তা নেই। তো বলছে যে তোমাদের চৈতন্য হোক। আর শরৎ মহারাজ বলছে যে অভয় প্রদান, যে আমাদের অভয় প্রদান করছে, যে আমাদের চেতনা করে দিয়ে না প্রকৃত সত্য, আর অভয় প্রদান করছে আমি আছি। এখন মার উক্তিগুলো আমরা একটু দেখি, মা কি বলেছেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে এবং নিজের সম্পর্কে। মা বলছেন, শ্রী শ্রী মা সারদা দেবী কয়েকটা উক্তি এখানে উল্লেখ করছি প্রসঙ্গ অনুযায়ী। বলছে ভয় কি, আমাদের ঠাকুর আছেন। বলছেন আমাদের ভয় কি, আমাদের ঠাকুর আছেন। আরও বলছেন একই কথা, বলছে ভয় কি, সর্বদা জানবে তোমাদের পিছনে একজন আছেন। আরও বলছেন তোমার কোনো ভয় নেই, আমাদের বলছেন তোমাদের কোনো ভয় নেই, যে ঠাকুরের শরণাগত তার ব্রহ্মসাপেও কিছু হবে না। তাকে যদি কি অভিশাপও দেয় না, যে ব্রহ্মসাপ মানে হচ্ছে সাক্ষাৎ ব্রহ্মজ্ঞ পুরুষ বা ব্রহ্মা যদিও তাকে অভিশাপ দেয় যে এগুলো ফলবেই, কিন্তু বলছেন যে ঠাকুরের শরণাগত হয়েছে না তার এসবে কিছু করতে পারবে না। তারপর বলছে জীবনের সকল অবস্থায় মনে রেখো আমার একজন মা আছে। এই কথাও মায়ের কথা। একটা উদাহরণ দিই, কীরকম, আপনাদের সবচেয়ে কাছের মানুষ ধরুন একজন রয়েছে যার উপর আপনি খুব নির্ভর করেন, খুব বন্ধু, ওর হচ্ছে সব বিষয়ে মোটামুটি জানা। কোনো এক জায়গায় যাবেন, হয়তো এখান থেকে অন্য জায়গায় যাবেন, কলকাতায় বা অন্য জায়গায়, তো ওই জায়গাটা তার চিনা ওই বন্ধুর। তো আপনি যখন তার সাথে যাবেন, তো ওই অপরিচিত জায়গায় যাওয়ার জন্য আপনার কোনো উদ্বেগ উৎকণ্ঠা হবে না, কারণ বলবেন আমার সবচেয়ে কাছের মানুষ আমার সাথে রয়েছে। ধরুন আরেকটা উদাহরণ দিই এভাবেই, ধরুন আপনার কোনো একটা কাজ করছেন, নতুন কাজ শিখছেন, অফিসে হোক বা মায়েরা হোক রান্না শিখছেন, শিখতে হয় তো। তো ওই কাজে না আপনার ওই বন্ধু বা খুব পটু, উনি আপনার সাথে রয়েছেন, সাথে থেকে ওই কাজটা দেখছেন আপনি কি করছেন। আপনার তো নিজে নিজে একদম ভরসা আছে, আমার বন্ধু রয়েছে সবচেয়ে কাছের মানুষ, আমার যদি কোনো ভুল হয় না তিনি করে দেবেন, তিনি শুধরে দেবেন। তো এটাই হচ্ছে, বলছে ঠাকুর আছেন। আমরা যদি সব সময় ভাবি না আমাদের একজন রয়েছেন সাথে সাথে সব সময়, তাহলে আমাদের আর ভয় কি।